এক বিশাল মরুভূমি, চারদিকে শুধু বালি আর নীরবতা। ঠিক সেই মরুভূমির মাঝখানে ছিল একটি ছোট্ট কাঁচা ঘর। ঘরের সামনে বসে শ্রী হনুমানজি একটি বড় কড়াই বসিয়ে মন দিয়ে মিষ্টি তৈরি করছিলেন। হনুমানজি মিষ্টি বানাচ্ছেন, কিন্তু নিজের জন্য নয়। তিনি ভাবছিলেন, এই মরুভূমির আশেপাশে থাকা সব বাচ্চারা তো খুব কষ্টে থাকে, ওদের মুখে একটু হাসি ফুটানোই আমার কাজ। এমন সময় হঠাৎ এখানে হাজির হলেন ভগবান শ্রী গণেশজি। গণেশজি হাসতে হাসতে বললেন, হনুমান দাদা, একা একা মিষ্টি বানাচ্ছ, আমাকেও তো একটু হেল্প করতে দাও। হনুমানজি আনন্দে বললেন, এসো গণেশ, দুজনে মিলে করলে কাজটা আরও সুন্দর হবে। এরপর দুজনেই মিলে কড়াইয়ের মধ্যে দুধ, চিনি আর ভালোবাসা দিয়ে মিষ্টি বানাতে লাগলেন। হনুমানজি কড়াই নাড়ছেন, আর গণেশজি মাঝে মাঝে চেখে দেখছেন। দুজনের হাসিতে পুরো মরুভূমিটাই যেন আনন্দে ভরে গেল। কিছুক্ষণ পর মিষ্টি পুরো কমপ্লিট হয়ে গেল, গন্ধে চারদিক মোম করছে। হনুমানজি আর গণেশজি তখন সব মিষ্টি নিয়ে রওনা দিলেন চারপাশের সব বাচ্চাদের কাছে। বাচ্চারা যখন মিষ্টি পেল, তাদের চোখে আনন্দের জলে ভরে গেল। কেউ বলল, আজ জীবনে প্রথম এত সুন্দর মিষ্টি খেলাম। হনুমানজি তখন বললেন, শুধু মিষ্টি নয় বাচ্চারা, ভালোবাসা ভাগ করলে সেটাই সবচেয়ে বড় প্রসাদ। গণেশজি হাসতে হাসতে আশীর্বাদ করলেন, যে অন্যকে খুশি করে তার জীবন সব সময় মিষ্টি থাকে। আর সেই দিন থেকে মরুভূমির সেই জায়গাটা পরিচিত হয়ে গেল ভালোবাসার মিষ্টির স্থান হিসেবে।